আচ্ছা, মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন? এইটা এত মত বেশি বক্তব্য দিচ্ছেন, হ্যাঁ সব শুনলাম, আমাদের মধ্যে দ্বিধাবন্ধ পাড়াইতে দিচ্ছেন তো আপনারা। একজন বললো যে নামাজ হবে না, আচ্ছা আদৌ হবে না, আচ্ছা তিনি খুব নাম করা উচিত, 5 জনের মধ্যে তিনি প্রথম। আচ্ছা, 2 জন বললো আদৌ নামাজ হবে না, পিছনে আরামদের সূরা যদি না পড়ে। আচ্ছা, তারপর একজন বললো না আরামদের পড়া যাবে না, একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই। আচ্ছা, 5 জনের 3 জন একমত, 2 জন একমত, আমরা কোন পথে যাব? এখানে বিষয়টা হলো ইখতিলাফ আলেমদের হয় না আমাদের না বাবারে। আমার তো তাহলে এবার আমি একটু উত্তর দিই, সেটা হলো আমি তো অত বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি? আমি শুধু এতটুকু বলি, সেটা হলো ইখতিলাফটা আলেমদের, এই ইখতিলাফ এটা এখন শুধু না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও ইখতিলাফ ছিল। এটা মত পার্থক্য থাকবে। আপনি একজন চেয়ারম্যান, বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে না নাই? তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে? বলেন, চেয়ারম্যান ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কেন? চেয়ারম্যানই করে এক জিনিস আর ইসলাম এক জিনিস। চেয়ারম্যান আর ইসলামের মধ্যে আপনারা তো বুঝাইতে পারবেন না। আমি যদি বলি, যেমন আপনি একজন আলহাজ মানুষ, দেখেন আপনি সব বাদ দেন, ইসলামের বেসিক কিছু নিয়ম আছে। ইসলামের কোনো সম্পর্ক নেই। আচ্ছা, ইসলামের তো আপনি হজটা করেছেন, তাই না? হজ করেছেন না? আমি যে প্রশ্নটা আপনার কলাম এখানে 600 লোক আছে, আপনি সঠিকভাবে উত্তর সঠিকটা আপনি তো উত্তরের আগেই তো বকর করতেছেন। আমার উত্তরটা দিতেই দেন, আমার কথা তো বলতে দেবেন। তা বলতে না দিলে আমি কি করে বুঝাবো? ফালতু কথা বলিছেন, বলো খবরদার। ল্যাঙ্গুয়েজ সোজা করেন না, সোজা করে দেবো কিন্তু একদম বলেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে বলেন। আমি বলছি আমার কথা তো বলতে দেবেন। ল্যাঙ্গুয়েজ সোজা করে দেবো কিন্তু একদম। বেয়াদব লোক কম নাগার ভগর করতে আমি খাবার দেবো, একটা চোখ বাসটা করে দেবো কিন্তু একদম। আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে আলমদের শুনলে নামাজ পড় না, শুরু না বললে নামাজ হবে না, ফালতু করতেছি। আমি বলছি আমার উত্তরটা তো দিতে। কোন জায়গায় কি বলতে জানি যাই, পুকাতে কি লেগে বলে জানি যাই, বেয়াদব কম নাগার। একদম বাস্ত করে দেবো সব একদম। দিন আপনাকে হাজির হওয়া লাগবে, তার কাছে হাজির হওয়ার পরে যে আপনার জীবনের হিসাব নিকাশ গুলো হবে, এই চিন্তাটাই তো আপনার নেই। আপনি মুসলমান দাবি করছেন কোন কারণে আমার বলেন তো? গরুর গোশত খেয়ে? বলেন না কেন? গরুর গোশত খেয়ে? মুসলমান তো তাকে বলা হয় যেই মানুষটা আল্লাহর বিধান যখন যেখানেই পায় ওই জায়গাতে মাথা নত করে দেয়। আর আপনি আল্লাহর বিধান পাল্টা বিদায় করার ধান্দায় থাকেন। যেই মানুষটা সারাটা জীবন ইসলামের পথে, কোরআনের পথে স্লোগান দেয়, আপনার ধান্দা, আপনার টেন্ডেন্সি তাকে জমিনে কেমন করে কালার করা দেয়। আপনি পৃথিবীর ময়দানে নিরপরাধ কোন মানুষকে যদি অন্যায় ভাবে কালার করার ধান্দায় থাকেন, আপনি যতটুকুন দহমত তার উপরে চাপিয়ে দিয়েছেন বিনা কারণে, এর চাইতেও বড় দহমত, অপবাদ আল্লাহ আপনার উপরে চাপিয়ে দেবে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরাস 12টা বছর একটা যুগ ধরে জেলখানায় পড়ে আছে। তার ছেলে রফি মাসুদ বিন সাইদি পোস্ট করেছে আইডির মধ্যে, বাবাকে আজকে দেখার জন্য গিয়েছিল সেই কাশিমপুরের কারাগারের মধ্যে। অনেকক্ষণ তিনি লেখালেখি করেছে তার আইডিটায়।
আমি অনেকক্ষণ পড়লাম, পরে যতটুকুন বুঝলাম সামারাইজ করে এইটা বানিয়েছি। তিনি তার বাবারে দেখতে গিয়েছি, বাবার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে। বৃদ্ধা বয়সে কলিজার টুকরা মুফাসসির, বাংলাদেশের 64টা জেলা শুধু নয়, অন্তত 50টা রাষ্ট্রেরও বেশি তিনি কোরআনের তাফসীর করেছে। সবার ভিতরে আল্লামা সাঈদীর ভালোবাসা নেই? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, সবাই এক বাক্যে তারে ভালোবাসে, কারণ তার মধ্যে কোরআনের আছে না নেই? সন্তান এইভাবে লিখেছে, আমার বাবার সাথে দেখা করলাম, কথা বললাম, আমার বাবা সবার কাছে দোয়া চেয়েছে আর বলেছে আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, আমি আবার কোরআনের ময়দানে যেতে চাই। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনি চিন্তা করেন, যেই মানুষটা বৃদ্ধা বয়স, হাঁটতে পারে না, হুইল চেয়ারে করে নিয়ে যাওয়া লাগে, এই লোকটার চাওয়া কি আরেকটা বার কোরআনের ময়দানে এসে কোরআনের হক কথাগুলো বলবে জাতির সামনে। এই মানুষটার নামে মামলা দিয়েছে, ইনি নাকি যাকাতের এত লক্ষ টাকা মেরে খেয়েছে। কথা বলছে না কেন? এতগুলো মা বোনকে ধর্ষণ করেছে। আপনি বলেন তো, পৃথিবীতে একজন আলেমের পক্ষে কোনোদিন এই কাজ করা সম্ভব হয়? আরো জোরে, আলেম পৃথিবীতে কোনোদিন ধর্ষণকার হতে পারে না, বরং ধর্ষক আর পৃথিবীর ময়দানে আলেম সাজে। এইটা আজ বাংলাদেশে চলতেছে। এই জন্য আপনার চিন্তা চেতনা এইটা অন্তত এখনই মনের মধ্যে গেঁথে নেন। আপনি দুনিয়ার ময়দানে ইসলামের নিয়ম নীতি বাদ দিয়ে যা করতেছেন, আল্লাহ যেগুলোতে নিষেধাজ্ঞা দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেইগুলোতে নিষেধাজ্ঞা দিয়েছে, করতে নিষেধ করেছে, যে এই কাজগুলোর ধারবর্তী যাবা না, নিকটবর্তী হবা না। ও সিরাজগঞ্জবাসী, আমাদের জীবনের দিকে তাকালে আজকে আমরা ওই কাজগুলোকে হাতিয়ার হিসাবে বানিয়ে নিয়েছি, তৈরি করে নিয়েছি, যার কারণে পৃথিবীর ময়দানে আমরা আজকে মার খাচ্ছি। আপনি এই পৃথিবীর দিকে তাকান তো, মুসলমানরা যবে থেকে আল্লাহর কোরআন থেকে, বিশ্ব নবীর সুন্নাহ মোবারক থেকে মুখ ফিরে নিয়েছে, তবে থেকে তামাম দুনিয়ায় মাইর খায়। বলেন, মাইর খেয়েই যাচ্ছে 180 মাইল বেগে। এই জন্য আল্লাহর নবী বিদায় হজ্জের ভাষণে কি বললেন, যে আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি, তারাকতুম ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে যাচ্ছি। এক নম্বরে আমার কিতাবুল্লাহ, এক নম্বরে কি বলেন? বলেন, কিতাব বলতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী যেটা জানিয়েছে তার নাম কোরআন। এখন এই পৃথিবীতে কোরআনটা অনুসরণ করার দরকার নেই? বলেন না কেন? এই পৃথিবীর ময়দানে কোরআন যদি আপনি অনুসরণ যদি না করতে পারেন, তাহলে আপনার পরিবারটা হয়ে যাবে জাহান্নামের কারখানা। আমাদের পরিবারের দিকে তাকালে কোরআন না থাকার কারণে বউ বেটি যেটা আছে কটকটির ভাইরা ভাই হয়েছে। এই সিরাজগঞ্জে নেই না? সিরাজগঞ্জবাসী, আপনাকে কোরআন দুনিয়ার ময়দানে অনুসরণ করা লাগবে, কারণ আমরা এক